হ্যালো স্টুডেন্টস, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো যে আজকের টপিকটা কিসের ওপর। এবার হয়তো তোমরা বলবে যে দাদা ফ্যাক্টরাইজেশন তো ক্লাস 10-এ নেই, তবে কেন? হ্যাঁ, কিন্তু ক্লাস 10-এ অনেক অঙ্কে ফ্যাক্টরাইজেশন কাজে লাগে, বিশেষ করে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারে। কিন্তু এই ক্লাসে তো তোমাদের স্টেপ বাই স্টেপ ফ্যাক্টরাইজেশন করার কোনো দরকার নেই, তাই এই ট্রিকটা শেখা তোমাদের জন্য আবশ্যিক। এতে সময় বাঁচবে ও মেন্টাল প্রেশার কমবে। তাই অডিও ভিডিওর কোয়ালিটিকে ইগনোর করো, কারণ চারপাশে প্রচণ্ড আওয়াজ। প্রথম অঙ্কে দেখো, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এটাকে এমনভাবে ভাঙবো যাতে দুটো সংখ্যা যাতে যোগফল আকারে 5কে পাওয়া যায়। কিন্তু সেটাকে ভাঙার আগে নিয়ম আছে। এখানে যেটা সহগ বা কোএফিসিয়েন্ট আর লাস্টের যেটা কনস্ট্যান্ট থাকে ওদেরকে গুণ করে ভাঙতে হয়। তাহলে ধরো 6কে কত ভাগে ভাঙা যায়? 1 × 6, 2 × 3। এবার দুটো সংখ্যার যোগ আকারে 5কে নিয়ে আসতে হবে। 1 আর 6 যোগ করলে 7, 2 আর 3 যোগ করলে 5। তাহলে 2 নেব, 3 নেব, দুদিকেই প্লাস আছে তাই দুজনের সাথেই প্লাস দিয়ে দেবো। একটা করে এক্স লাগিয়ে দিতে হবে, হয়ে গেল। এবার নেক্সট দেখো, এখানে প্রথমে মাইনাস আছে, পরে প্লাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস। তাহলে এটাকে দুটো সংখ্যার বিয়োগফল আকারে বার করতে হবে। এখানে 1, এখানে 7, 1 × 7 হয় 7, আর 7কে শুধু 1 আর 7 এই দুজনের মাল্টিপ্লাই আকারেই বার করা যায়, মাল্টিপ্লাই আকারে। তাহলে 7 থেকে 1 মাইনাস করলে হয়ে যায় 7। বড়টা আগে লিখবো, ছোটোটা পরে। যেই সাইনটা আগে আছে সেটা বড়োর জন্য, যেই সাইনটা পরে আছে সেটা ছোটোর জন্য। দুজনের সামনে একটা করে এক্স, এটাও হয়ে গেল। এর পরের অঙ্কে দেখো, প্রথমে প্লাস, পরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দুটো সংখ্যার মাইনাস আকারে বার করতে হবে। এখানে 1, এখানে 6, 1 × 6 হয় 6। এটাকে কভাগে বার করা যায়? 1 × 6, 2 × 3। এবার দুটো সংখ্যার মাইনাস, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে আমরা এটা নেব, বড়টা প্রথমে ছোটোটা পরে। প্রথমের সাইনটা বড়োর জন্য, লাস্টের সাইনটা ছোটোর জন্য। সবার সামনে একটা করে এক্স, এটাও হয়ে গেল। এবার হচ্ছে লাস্ট টাইপ। এই টাইপে পার্থক্য কি দেখো, এতক্ষণ এক্সের আগে কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল। এবার এক্সের আগে একটা সংখ্যা এসেছে 8। তাহলে এখানে কি করে করবে? এখানে স্টেপ হচ্ছে, প্রথমে আগে যেরকম করছিলাম যে এখানে 1, এখানে যেটা ছিল গুণ করছিলাম। এবার এখানে 8 আছে, এখানে 15, প্রথমে গুণ করলে হয় 120। দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এটাকে দুটো সংখ্যার প্লাস আকারে ভাঙতে হবে। 120কে অনেকভাবে ভাঙা যায়, তার মধ্যে একটা হচ্ছে 10 × 12। দেখো এই দুজনকে গুণ করলে 120 আসে, আর যোগ করলে 22 আসে। তাহলে এটা আমি ডাইরেক্ট বলছি, তোমরা এইটুকু তো ক্যালকুলেশন নিজেই করবে। বড়টা প্রথমে, ছোটোটা পরে। এবার কি করবে? 8x² আছে, ডাইরেক্ট 8x লেখো। এইটুকু ট্রিক মনে রাখতে হবে, এটা এখানে স্পেশাল। এবার দেখো এর মধ্যে কি কমন যায়? 4 কমন যায়, তাহলে 2x + 3। এবার এক্সের সাথে যে আছে তাকে ভাগ করে দাও। 10কে যদি 2 ভাগ করে কত আসে? 5। এবার এই স্টেপটা মনে রাখতে হবে। দেখো এটা যেটা পেয়েছো সেটা আগে লেখো, তারপর এর সাথে যেটা কমন নিয়েছিলে সেটা লেখো একটা 4 এক্সের সাথে, একটা এক্সের সাথে লেখো সেটাকে। আর ভাগ করে যেটা পেলে সেটা কি সাইনে পেয়েছো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভে। এটা একটু ডিফিকাল্ট, যদি বুঝতে না পারো তাহলে এই পোর্শনটা আরেকবার ঘুরিয়ে দেখো, বুঝে যাবে। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট তো খোলাই আছে। যেহেতু লাস্ট টাইপটা একটু মুশকিল, তাই ওটা আর একটা এক্সাম্পলে দেখাচ্ছি। এবার এটা ফাস্ট করব। দেখো 6 আর 10 হয় 60। 60কে অনেকভাবে লেখা যায়, দেখো এদিকেও প্লাস, আবার এদিকেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়। তাহলে দুটো সংখ্যার যোগ আকারে বার করতে হবে। তাহলে 60কে দেখো 6 × 10 যোগ করলে কত হয়? 16 হবে না। আর কত করা যায়? 12 × 5 যোগ করলে 17, তাহলে এটাও হবে না। আর হয় 15 × 4 যোগ করলে 19, এটা হবে। বড়টা আগে ছোটোটা পরে, প্রথমে সাইনটা বড়োর জন্য, শেষের সাইনটা ছোটোর জন্য। এবার 6x² আছে, ডাইরেক্ট 6x লেখো। কী কমন যাচ্ছে? 3, 2x + 5। এই 2টাকে ডিভাইড করবে, তাহলে 4/2 হচ্ছে 2। 3 আসবে একটা এক্সের সাথে, আর এখানে পজিটিভ সাইন +2। তাহলে ফ্যাক্টর হলো 2x + 5, 3x + 2। এবার তোমাদের মনে হতে পারে এর চেয়ে তো ডাইরেক্ট মিডল টার্ম করে নিলেই সুবিধা হবে, কিন্তু আসল জিনিস হচ্ছে প্র্যাকটিস। 2-3বার প্র্যাকটিস করবে, দেখবে মিডল টার্মের থেকে অনেক তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তখন তুমি এটা আর মিডল টার্মের পার্থক্যটা বুঝতে পারবে। যাই হোক, আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এর আগে দুটো জায়গাতেই প্লাস ছিল, এবার একটা মাইনাস নিলাম, তাতে কিছু যায় আসে না। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের জন্য 10টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে দুটো সংখ্যার মাইনাস আসে। এই জায়গাটাতে একটু চেঞ্জ হলো এই সাইনটার জন্য। এবার দেখো 3 × 8 = 24। 24কে এমনভাবে ভাঙতে হবে যাতে ওদের
দুটো সংখ্যার মাইনাসে 10 আসে। প্রথমে কী করা যায়, 1 × 24 বিয়োগ করলে 23 হয়, এটা হবে না। 2 × 12 বিয়োগ করলে 10 হয়, এটা হবে। বড়টা আগে ছোটোটা পরে, সামনের সাইনটা বড়োর জন্য পরের সাইনটা ছোটোর জন্য। 8x স্কোয়ারের জন্য ডাইরেক্ট 8x লিখো। কী কমন যাচ্ছে, 4, তাহলে 2x + 3, 2টা ডিভাইড করলে -1, তাহলে এটা হবে 4x - 1। তাহলে টোটালি কী এলো, 2x + 3, 4x - 1। তো ভিডিওটা এখানেই শেষ হলো, আর কিছু নেই দেখানোর মতো। এবার সাবস্ক্রাইব করা সেটা তোমাদের হাতে, কেননা যতক্ষণ না তুমি বুঝতে পারবে যে চ্যানেলটা তোমাদের কোনো কাজে লাগছে কিনা, ততক্ষণ একদম সাবস্ক্রাইব করবে না। শুধু কমেন্টে জানাও যে এই টেকনিকটা তোমাদের সত্যি কোনো কাজে লাগবে কিনা। থ্যাংক ইউ।